হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাজর দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। এই গাজরের মিষ্টি বানানো যেমন সহজ হয়, খেতেও খুব সুস্বাদু। আর এখানে গাজরের মিষ্টি বানানোর জন্য 3টে মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম পাতলা করে কেটে নিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। এখানে মিক্সার গ্রাইন্ডার যেহেতু ভর্তি আছে, প্রথমে আমি হালকা করে বেটে নিয়ে তারপর জল মেশাবো। দেখুন, বেটে নিয়েছি, অনেকটাই কমে গেছে। এরপর হাফ কাপ জল দিলাম। জল দিয়ে এরপর একদম মিহি করে বেটে নেব, যাতে কোনো দানা না থাকে। দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর কড়াইতে 1 চামচ ঘি দিলাম। আর গাজর বাটবার সময় জলটা কম দেবেন, বেশি জল দেবেন না। বেশি যদি জল দেন তাহলে গাজরের পাকটা হতে বেশি সময় লাগবে। দেখুন, ঘিটা গরম হয়ে গেছে। এরপর বেটে রাখা গাজর দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে নেব। এখানে মিষ্টির জন্য আমি 3 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন। এখানে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু গাজরটা বেটে রেখেছি তাই কড়াইতে লেগে যেতে পারে। এরপর 2 চামচ সুজি দিলাম। এই সুজি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর সুজি সব সময় শুকনো কড়াইতে যদি একটু ভেজে নিয়ে কৌটোতে করে রেখে দেন, সুজিতে দলা পাকবে না, সুজি খুব ভালো থাকবে। এভাবে সুজি ভেজে রাখলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর 3 চামচ মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডার দিয়ে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে দেব। আর ঘিয়ে ভেজে নেবার জন্য গাজরে একটা আলাদা ফ্লেভার আসবে, মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগবে। এরপর এলাচ গুঁড়ো দিলাম। এলাচ গুঁড়ো দেবার পর এখানে আমি সব শেষে 1 চামচ ঘি দিলাম। এখানে মোট আমি 2 চামচ ঘি দিলাম। ভাজবার সময় 1 চামচ দিয়েছি আর সব শেষে 1 চামচ দিলাম। সব শেষে এইভাবে ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর যখন দেখবেন গাজরটা ঠিক এইভাবে কড়াই থেকে ছাড়তে শুরু করেছে, তখনই বুঝতে পারবেন যে মিষ্টি বানানোর জন্য মণ্ডটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন কড়াই থেকে নিজে থেকেই ছাড়তে শুরু করেছে, একটা দলা পেকে যাচ্ছে, তার মানে মিষ্টির জন্য পারফেক্ট হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এরপর মিষ্টির খোয়া ক্ষীর বানানোর জন্য কড়াইতে 2 কাপ দুধ দিলাম। তারপর মিষ্টির জন্য 3 চামচ চিনি, সামান্য এলাচ গুঁড়ো দিয়ে হালকা গরম করে নেব। দেখুন, দুধটা হালকা গরম করে নিয়েছি। এরপর 100 গ্রাম মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডার দেবার পর অনবরত নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণ জাল করে নিলেই ঘন হয়ে গিয়ে খোয়া ক্ষীরে পরিণত হয়ে যাবে। দেখুন, অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আপনারা তো গাজরের অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার আমার মতো করে গাজর দিয়ে মিষ্টি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন, মিষ্টির জন্য খোয়া ক্ষীর বানানো হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। ঠিক এই রকম অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবেন। ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর মিষ্টি বানিয়ে নেব। মিষ্টি বানানোর জন্য প্রথমে এইভাবে গাজরের মণ্ড নেবার পর হাত দিয়ে বাটির আকারে বানিয়ে নিচ্ছি। এগুলো ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। বাটির আকারে বানিয়ে নেবার পর ঠিক মাঝ বরাবর এইভাবে খোয়া ক্ষীরটা দিয়ে চামচ দিয়ে একদম সমান করে দেব। দেখুন, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন, এই মিষ্টিটা বানানো হয়ে গেল। এখানে আমি সাজানোর জন্য কিছু চেরি ফল একদম সরু করে কেটে নিয়ে ওপরে সাজিয়ে দিলাম, এতে দেখতেও খুব ভালো লাগবে। আপনাদেরকে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে গাজরের মণ্ডকে আমি বাটির আকারে বানিয়ে নেব। তারপর মাঝ বরাবর খোয়া ক্ষীর দিয়ে ওপরে চেরি ফল দিয়ে সাজিয়ে দেব।
দেখুন একই রকমভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। এখানে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে আপনারা চেরি ফলের বদলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে মিষ্টিগুলো সাজিয়ে নিতে পারেন। আর মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন এখানে এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে একবার না হয় আমার মতো করে গাজর দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর দেখুন একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।